এমনিতেই বলেছি। মহান সম্রাটের বার্তা। সামরিক বাহিনী এই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই এতে নিয়োগের ক্ষেত্রে কারো বংশমর্যাদার চেয়ে যোগ্যতা আর দক্ষতাকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। যেহেতু চুচিয়াও বেসামরিক আর সামরিক ব্যাপারে অভিজ্ঞ, সেই সাথে চুচিয়াও সম্রাটের বিশ্বস্ত অভিজ্ঞ তীরন্দাজও বটে। সেজন্য আমি ওকে রাজকীয় বাহিনীর তীরন্দাজির প্রশিক্ষক হিসেবে যোগদান করার নির্দেশ দিচ্ছি। আশা করি তুমি আমাকে কখনো নিরাশ করবে না। এটাই আদেশ। কাজটা ঠিক সময় হয়েছে। শাওজি বাহিনীর প্রধান হলেন প্রিন্স জি। সাথে ইউএনওয়ে। শাওজি চাঙ্গারের অভিজাত বাহিনী, বেশিরভাগ লোক অভিজাত পরিবারের। ঐতিহাসিকভাবে এর প্রধান একজন প্রিন্স, আর এই বাহিনীর প্রধানকে সম্রাট নিজে নিয়োগ দেন। প্রিন্স জি সম্রাটের ছেলে, যুদ্ধবিদ্যায় কৌশলী, তাই এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রাখতে পারছেন। যাই হোক, সেনাবাহিনী হলো পুরুষদের জায়গা। একজন মেয়ে হয়ে এতগুলো পুরুষের মাঝে কাজ করা কঠিন হয়ে যাবে। তোমাকে আমার পাশে রাখা ঝুঁকি মনে করছেন, তাই তোমাকে সরিয়ে দিয়ে একা রাখতে চান। ওখানে চারপাশে শুধু ওনারই লোক আছে। সত্যি বলতে আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি। আমাদের কিছুই করার নেই, সম্রাটের আদেশ মানতে হবে। তাছাড়া আমি তো একদম ভুলেই যেতাম যে আমি একজন মেয়ে। আমার উপর তোমার ভরসা নেই? চিন্তা করো না, আমার কিছুই হবে না। তাছাড়া এখন অবস্থাটা 3 বছর আগের মতো আর নেই। যদি তোমাকেই বাঁচাতে না পারি, 3 বছরে যত কষ্ট করেছি সবকিছু বিফলে যাবে। ওখানে প্রশিক্ষক হিসেবে যাব, হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো। প্রিন্স, তীরন্দাজদের নতুন প্রশিক্ষক এসেছেন। প্রশিক্ষক এলে আমার সাথে দেখা করার কি আছে? ওকে ওর দায়িত্ব বুঝিয়ে দাও। ওনাকে মহারাজ নিজেই কাজে নিযুক্ত করেছেন। এখন কি করব? যাও নিয়ে এসো। আচ্ছা। প্রিন্স, প্রশিক্ষক চুচিয়াও। মাননীয় প্রিন্স, এটা আমার জন্য সৌভাগ্যের। উঠে দাঁড়াও। জি। তাহলে তুমি চুচিয়াও। জি। সেদিন সবাইকে অবাক করে দিয়েছিলে। মেয়ে হয়েও তুমি ভালো যোদ্ধা। ওখানে অনেক মানুষ থাকা, সেদিন কথা বলার সুযোগ হয়নি। কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে একদিন একই বাহিনীতে একসাথে কাজ করব। আপনি বাড়িয়ে বলছেন, তেমন কিছুই না। আমি শুনেছি যে যখন উত্তরিয়ান বিদ্রোহ করলো, ইয়ানের পরিবারের সবাই প্রাণ হারালো, কিন্তু তুমি সবসময় ওর পাশে থেকে দেখে রেখেছ, ছেড়ে যাওনি। দুজনই পরিবার হারিয়েছি, তাই একে অপরকে বুঝতে পারি। ওর পাশে থাকার সময়টাতে নিজেকে কখনো দাসী মনে হয়নি। এটা আমাকে সম্মানিত করেছে। দুজনই শক্তিশালী আর বিশ্বস্ত। এখন আমি বুঝেছি বাবা কেন তোমাকে এখানে পাঠিয়েছেন। ওয়েরা এখন আর আগের অবস্থানে নেই। আমাদের রাজসভায় আগেও অনেক নারী ছিলেন, যদিও আমাদের বাহিনীতে আসা প্রথম মেয়ে তুমি। সম্রাটের আস্থার মর্যাদা রাখবো। তোমার হাতের এই তলোয়ারটা ক্যানহং তলোয়ার না? জি। প্রিন্স, এই মুহূর্তে আমাদের একটা দলকে তীরন্দাজির প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। যাও, শুরু করে দাও। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে জানাবে। প্রশিক্ষক ঝুঁকি নিয়ে যাও। জি। ধন্যবাদ প্রিন্স।
করি। জি। ইউএনইউএকে ডাকো এখনই। ডাকছি। শুয়েছিলে, নির্যাতন করা বন্ধ করো। তুমি ভেবেছো আমি ক্ষমা চাইবো? আমাকে মেরে ফেলো, মারো। হুঁশিয়াও, শেষ ইচ্ছে বলো, পূরণ করা হবে। কমান্ডার, উনি সামান্য একটা ভুল করেছেন, সেজন্য অনুতপ্তও হয়েছেন। দয়া করে একটু সদয় হন, ওনাকে ক্ষমা করে দিন। কমান্ডার, ওনার ভুলে কারো প্রাণ যায়নি, তাহলে এমন করছেন কেন? কি করছো তোমরা? সবাই উঠে দাঁড়াও। তোমরা উঠে দাঁড়াও বলছি। হুঁশিয়াও নিয়ম ভেঙেছে, বিদ্রোহ করতে চেয়েছিল। আমি ওকে পালাতে চাওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দিচ্ছি। নিয়ে যাও ওকে। থামো। তুমি আবার কে? সামরিক আদালতে হস্তক্ষেপ করতে চাইছো? আমি চুচিয়াও, তীরন্দাজদের প্রশিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত। প্রিন্স জি আমাকে এখানে আসতে বলেছেন।